একদিন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হজ করতে যাই নাই, মদিনা ছেড়ে মক্কায় যাই নাই। কেন যাই নাই? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির বড় টেনশন, যদি আমি মদিনা ছেড়ে মক্কা চলে যাই আর আমার যদি হায়াত ফুরিয়ে যায়, আমার মরণটা যদি মক্কায় হয়ে যায়, তাহলে আমার কাফন দাফনের ব্যবস্থা তো মক্কায় করে ফেলবে, আমার দাফন তো মক্কায় হয়ে যাবে। কিন্তু আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আমার মরণটা যেন মদিনায় হয়। আর আমার মরণ মদিনায় হইলে আমার কাফন দাফনের ব্যবস্থা যেন মদিনায় হয়। ইমাম মালিক টেনশন যে আমি মদিনা ছেড়ে মক্কায় যাব না। কেন যাব না? যদি আমার মরণ মক্কায় হয়ে যায়, তাহলে আমার মৃত্যু যদি মক্কায় হয়ে যায়, তাহলে মক্কার লোকেরা তাহলে আমার কাফন দাফনের ব্যবস্থা মক্কায় করে ফেলবে। আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আর মদিনার লোকেরা যেন আমার কাফন দাফনের ব্যবস্থাটা মদিনায় করে, রাসূলের পাশে করে আমি যেন রাসূলের কাছে থাকতে পারি। এই চিন্তা, এই টেনশন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মাথার মধ্যে। তো একদিন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই গভীর টেনশন নিয়ে রাত্রের বেলা ঘুমাইলেন। ঘুমের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। স্বপ্নে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুলাকাত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এর অনেক কথাবার্তা হইল, অনেক আলোচনা হইল। শেষ পর্যায়ে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, আমার মরণ কখন হবে? আমার মরণ কত তারিখে হবে? এটা আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করলেন, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিককে হাত উত্তোলন করে 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে 5 আঙ্গুল দেখাইলেন। 5 আঙ্গুল দেখানোর পর ইমাম মালিকের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে, ঘুম ভেঙে যাওয়ার পরে ইমাম মালিক আরো টেনশনে পড়ে গেলেন, আরো চিন্তায় পড়ে গেলেন। আরে আমার মরণটা কখন হবে? কত তারিখে হবে? কোন সময় হবে? এটা জানার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলাম, কিন্তু নবী তো বললেন না। নবী শুধু 5 আঙ্গুল দেখাইলেন। আহারে 5 আঙ্গুল দেখায় নবী কি বুঝাইলেন? আমি তো এই 5 আঙ্গুলের ব্যাখ্যা বুঝলাম না, আমি তো এই শব্দের ব্যাখ্যা বুঝতেছি না। আহারে আমি তো এখন বড় টেনশনে আছি। নবী 5 আঙ্গুল দেখায় কি বুঝাইলেন? 5 আঙ্গুল দেখায় কি নবী বুঝাইলেন আমি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর, নাকি 5 ঘন্টা, নাকি 5 দিন, নাকি 5 সপ্তাহ? কি বুঝাইলেন নবী? ইমাম মালিক বড় টেনশন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে এই প্রশ্নের, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে যুগের সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এর কাছে তার খাদেমকে পাঠাইলেন। বললেন, হে আমার খাদেম, যাও স্বপ্নের ব্যাখ্যাকারী
মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে বলো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, কিন্তু তুমি আমার নাম প্রকাশ করবে না। আমি যে সেই স্বপ্ন দেখছি তুমি সেই নামটা প্রকাশ করবে না। তুমি বলবে যে একজন ব্যক্তি, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দেখাইছে, এই পাঁচ আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা কি হইতে পারে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর ওলি, আমি আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি। তো কি স্বপ্ন? যে এক ব্যক্তি আল্লাহর নবীকে রাত্রের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে, আল্লাহর নবী তাকে পাঁচ আঙ্গুল দেখাইছে। পাঁচ আঙ্গুল দেখায় কি বোঝাইছে? মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এই স্বপ্ন কে দেখছে? নাম বলো। খাদেম বলেন, না, নাম বলা যাবে না, ধরেন আমি দেখছি। না না, তোমার মতন ব্যক্তি এমন স্বপ্ন দেখতে পারো না। এমন স্বপ্ন তো জামানার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি যারা কেউ দেখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? জামানার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি ছাড়া এ ধরনের স্বপ্ন দেখতে পারে না। কিন্তু খাদেমকে তো নিষেধ করছে নাম প্রকাশ করবে না। কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন বুঝে ফেলছে এই স্বপ্নটা কে দেখছে। খাদেম দৌড়ে আবার চলে আসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। চলে এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আপনি যে স্বপ্নে দেখছেন ওই মুহাম্মদ ইবনে সিরিন আমাকে বলছে স্বপ্ন, যেই ব্যক্তি স্বপ্ন দেখছে ওই ব্যক্তির নাম প্রকাশ করার জন্য, কিন্তু আপনি তো আমাকে নিষেধ করছেন, এই জন্য আমি নাম প্রকাশ করি নাই। আর নাম যদি প্রকাশ না করি তাহলে স্বপ্নের ব্যাখ্যাও সে করবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, তাহলে আমি যাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সে নিজেই দৌড়ে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি গেটের মধ্যে দাঁড়ানো আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে দৌড়ে করে দরজার গেট খুলে দিলেন। দরজার গেট খুলে দিলেন, ওই দৌড়ে আরো স্বাগতম জানায় ইমাম মালিককে নিতে আসবে। না না, এটা করে নাই। এটা না করে দরজাটা আরো বেশি করে খুলে দিলেন, বেশি করে খুলে দিলেন। যখন কাছাকাছি গেলেন, ইমাম মালিক প্রশ্ন করলেন, হে মুহাম্মদ ইবনে সিরিন, তুমি আমাকে দিকে দৌড়ে আরো ঘরের ভিতরে চলে আসলা। তো আমি তো ঘরের ভিতরে চলে আসছি এই জন্যে যে জামানার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি, সবচাইতে বড় রহমতওয়ালা ব্যক্তি, সবচাইতে বড় নিয়ামতওয়ালা ব্যক্তি আমার বাড়িতে আসতেছে, আর আমি দরজা বুঝি খুলে দিব না। আমি তো দরজা এই জন্য খুলে দিয়েছি যেন সমস্ত রহমত আর বরকত আমার এই দরজা দিয়ে জামানার বড় বুজুর্গ ব্যক্তির সাথে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লামা ইবনে সিরিনের কাছে গেলেন, আল্লামা ইবনে সিরিন বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আগেই বুঝতে পারছি যে এই স্বপ্ন আপনি ছাড়া আর কেউ দেখবে না। আমি আগেই বুঝতে পারছি এই জামানার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি যিনি, ওই ব্যক্তি এই স্বপ্ন দেখবে, আর কেউ দেখতে পারে নাই। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের শেষ আয়াত আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পড়ে শোনায়া দিলেন। ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ওগো আল্লাহর ওলি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ পাকই জানে। ওয়া মা তাদরি
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন বর্ষণ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তৃতীয় নাম্বার মায়ের গর্ভে সন্তান, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, সুস্থ অবস্থায় দুনিয়াতে আসবে নাকি পঙ্গ অবস্থায় আসবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। চার নাম্বার বিষয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানায়া দিলেন যে আগামীকালকে ওই ব্যক্তি কি উপার্জন করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পাঁচ নাম্বার বিষয় তোমার মৃত্যু কখন হবে, তোমার মরণ কখন হবে, কোথায় হবে, সৌদি আরবে নাকি বাংলাদেশে, পাকিস্তানে নাকি ইন্ডিয়ায়, তোমার মরণ কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওগো ইমামে ইমামে মালিক, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর নবী ফাসালুল দেখায়া আপনাকে বুঝায়া দিলেন, আপনাকে জানায়া দিলেন যে পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না।